দক্ষিণ চব্বিশ পরগনার সাগরে এক তৃণমূল নেতার বাড়িতে মিলল প্রচুর সরকারি ত্রাণ সামগ্রী। এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই ওই তৃণমূল নেতাকে পাকড়াও করেছে সাগর থানার পুলিশ। দক্ষিণ চব্বিশ পরগনার সাগরে তৃণমূল নেতার বাড়িতে মিলেছে প্রচুর সরকারি ত্রাণ সামগ্রী। মুড়িগঙ্গা ২ নম্বর পঞ্চায়েতের বামনখালী এলাকায় চাঞ্চল্য। একটা চালের ড্রাম উদ্ধার হয়েছে, 5টা মতো এসি নেট উদ্ধার হয়েছে, তারপর ত্রিপল উদ্ধার হয়েছে 6টা মতো, ওল চারা, মাছের খাবার, তারপরে সার, জৈব সার যেগুলো সাধারণ মানুষকে বিলি করে দেওয়ার কথা ছিল সেগুলো বুথ সভাপতি, তৃণমূলের বুথ সভাপতি নিজেদের বাড়িতে মজুদ রেখে নিজেরা ভোগ করছে। প্লাস ওনাদের সঙ্গে যারা যুক্ত আছে তাদেরকে দিচ্ছে, সাধারণ পাবলিককে না দিয়ে ওনারা নিজেরাই ভোগ করছে। এই সমস্ত সেগুলো আমরা আজকে রাতে ধরেছি, রাতের অন্ধকারে এগুলো সব বিলি করছিল, সেগুলো আমরা ধরেছি, ধরে প্রশাসনের হাতে তুলে দিয়েছি। তৃণমূল মানে একটা চোরের দল, সেটা আগেও বলেছি, সেটা আজকের আবার প্রমাণ করে দিল এই এলাকাবাসী। এখানে তৃণমূলের বুথ সভাপতি সন্তোষ দাসের বাড়ি থেকে রাতের অন্ধকারে সরকারি জিনিসপত্রগুলো সব রাতের অন্ধকারে পাচার করছে, যেগুলো কিন্তু সাধারণ মানুষদের পাওয়ার কথা। এইরকম করে তৃণমূল কংগ্রেস যে পশ্চিমবাংলায় এতদিন টিকে ছিল, এই চুরি আর জোচ্চুরি রাহাজানি করে, এটা প্রশাসনের হাতে তুলে দিচ্ছি আমরা। এবং প্রশাসনের কাছে আমরা অনুরোধ জানিয়েছি যে এই সরকারি জিনিসপত্রগুলো ব্যক্তিগত বাড়িতে কেন এরকম ভাবে মজুত করে রাখা হলো সেটা তদন্ত করে দেখুন। এর পেছনে কোন কোন তৃণমূলের নেতা এবং সরকারি আধিকারিকরা যুক্ত আছে সেটা তদন্ত করে সেই সমস্ত দোষীদেরকে চিহ্নিত করে তাদেরকে অ্যারেস্ট করা হবে। দক্ষিণ চব্বিশ পরগনার সাগরের এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের অভিযোগ আপনারা শুনলেন, বিজেপির প্রতিক্রিয়াও আপনারা শুনলেন, কিন্তু পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে আরো বিস্তারিত জানাবেন প্রতিনিধি গৌতম মণ্ডল আমাদের সঙ্গে রয়েছেন। গৌতম, একদমই দেখো, এই যে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর সাগরের একাধিক জায়গা থেকে এইভাবে সরকারি ত্রাণ উদ্ধার হচ্ছে। কখনো সেটা তৃণমূলের পঞ্চায়েত সদস্য, কখনো তৃণমূলের বুথ সভাপতি, কখনো আবার একদমই সরকারি বিভিন্ন গুদাম, যেখানে এই ত্রাণ সামগ্রী থাকার কথা নয়, যেটা একমাত্র বিডিও অফিসে থাকার কথা, সেই রকম কিন্তু হচ্ছে। এটা গতকাল রাতে মুড়িগঙ্গা 2 গ্রাম পঞ্চায়েতের বামনখালী যে 29 নম্বর বুথ আছে, সেই বুথের যিনি সভাপতি তৃণমূলের সন্তোষ দাস, তার বাড়ি থেকে বেশ কিছু ত্রাণ সামগ্রী রাতের অন্ধকারে একটি প্যাডেল ভ্যানে চাপিয়ে পাচার করা হচ্ছিল, এমনটাই অভিযোগ ওই গ্রামের বাসিন্দাদের। এত রাতে কেন ওই নেতার বাড়ি থেকে ত্রাণ সামগ্রী অন্য জায়গায় যাচ্ছে সেটা যখন গ্রামবাসীরা দেখতে পান, তারপরে জড়ো হয়ে যান এবং সেই ভ্যানটাকে আটক করে। তারপরে সাগর থানার পুলিশকে খবর দেওয়া হয়, সাগর থানার পুলিশ আসে, তারপরে ওই সন্তোষ দাসের বাড়িতে পুলিশ যায় এবং স্থানীয় গ্রামবাসীরা এবং বিজেপি কর্মী সমর্থকরা তারাও হাজির হয় এবং তার বাড়ি থেকে প্রচুর পরিমাণে যে সরকারি ত্রাণ, তার মধ্যে রয়েছে বিভিন্ন বীজ রয়েছে, সার রয়েছে, বিভিন্ন নেট রয়েছে, এছাড়া ত্রিপল রয়েছে, যেগুলো সাধারণত পঞ্চায়েতে থাকার কথা, কিন্তু একজন বুথ সভাপতি, তিনি একটা দলের বুথ সভাপতি, তার বাড়িতে কি করে এত সরকারি ত্রাণ এলো, এইটা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু তিনি সদুত্তর দিতে পারেননি। রাতেই পুলিশ ওই ভ্যান চালক, যে ভ্যানে করে পাচার করার অভিযোগ তুলেছিলেন গ্রামবাসীরা, এবং পাশাপাশি ওই সন্তোষ দাস, দুজনকে আটক করেছে। দুজনকে এই মুহূর্তে সাগর থানায় নিয়ে যাওয়া হয়েছে, তাদেরকে জেরা করা হচ্ছে এই ত্রাণ সামগ্রী কোথা থেকে এসছে, এবং এই বিষয়টা ইতিমধ্যেই সাগরের ভিডিওকে জানানো হয়েছে। সব মিলিয়ে বলা যেতে পারে অবশ্যই জিজ্ঞাসাবাদ চলছে, জিজ্ঞাসাবাদ করে আর কি তথ্য সামনে আসে সেদিকে আমাদের নজর থাকবে। গৌতম, ধন্যবাদ। 1 ফেব্রুয়ারি গোলপার্কের কাছে কাঁকুলিয়ায় বোমা গুলি চলেছিল, ভাঙচুরের ঘটনা ঘটেছিল। সেই ঘটনার সূত্র ধরেই এবার সামনে এসেছে দুর্নীতি, প্রতারণা আর কাটমানি সিন্ডিকেট। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে দাবি করা হয়েছে পুলিশ, প্রমোটার এবং পলিটিশিয়ানদের আঁতাতেই চলত এই সিন্ডিকেট। চোর খুঁজতে গিয়ে ডাকাত ধরা, এলাকার দখল ঘিরে গুলি বোমা, আর সেই সূত্র ধরেই সামনে এলো দুর্নীতি, প্রতারণা, কাটমানি সিন্ডিকেট, যা চলত পুলিশ, প্রমোটার আর পলিটিশিয়ানদের একাংশের যোগসাজশে। আদালতে যাকে পিপিপি মডেল বলে উল্লেখ করেছে ইডি। 1 ফেব্রুয়ারি সন্ধে এভাবেই অশান্ত হয়ে উঠেছিল গোলপার্কের কাছে কাকুলিয়ারও।
বোমা, গুলি, ভাঙচুর, বাদ যায়নি কিছুই। এই ঘটনায় অন্যতম মূল অভিযুক্ত হিসেবে উঠে আসে সোনা পাপ্পুর নাম, কিন্তু 2 মাসেও পুলিশ তাকে ধরেনি। বিধানসভা ভোটের ঠিক আগে এইসব মামলা হাতে নেয় ইডি। এরপর 1 এপ্রিল বালিগঞ্জের ফান রোডে সোনা পাপ্পুর বাড়ি, পিকনিক গার্ডেনে তাদের পারিবারিক সোনার দোকান, বালিগঞ্জে সান এন্টারপ্রাইজ নামে একটি সংস্থার অফিস ও বেহালায় এই সংস্থার ম্যানেজিং ডিরেক্টর জয়েশ কামদারের বাড়িতে পৌঁছে যায় ইডি। দিনভর তল্লাশি চালিয়ে উদ্ধার হয় নগদ 1,20,00,000 টাকা। সোনা পাপ্পুর বাড়ি থেকে একটি দেশি পিস্তলও উদ্ধার হয়। পরে আদালতে ইডি দাবি করে এই পিস্তলের কোনো লাইসেন্স নেই। আগ্নেয়াস্ত্রটি ব্যবসায়ী জয়েশ কামদারের সংস্থা থেকে কেনা হয়েছিল সোনা পাপ্পু স্ত্রীর নামে। তার ঠিক 15 দিন পরই কাকুলিয়ার ঘটনা ঘটে বলে আদালতে জানায় ইডি। এরপর কোটি কোটি টাকা প্রতারণা মামলায় ইডির হাতে গ্রেপ্তার হন ব্যবসায়ী জয়েশ কামদার। গ্রেপ্তার করা হয় কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাসকেও। আদালতে ইডি দাবি করে ব্যবসায়ী, পুলিশ কর্তা ও সোনা পাপ্পু যোগ সাজশে চলত জমি দখলদারি সিন্ডিকেট। দুর্নীতির শিকড় থেকে উপড়ে ফেলা হবে, এটা আমাদের কোনো রাজনৈতিক বার্তা নয়, এটা আমাদের সংকল্প। আমরা মানুষকে একথা বলেছিলাম, মানুষ আমাদের উপরে ভরসা করেছিলেন এবং মানুষ সেই জন্য আমাদের ভোট দিয়েছেন। কাউকে রেয়াত করা হবে না, কাউকে বাঁচানো হবে না। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে দাবি, সোনা পাপ্পু মামলার তদন্তে নেমে জয় কামদার ও শান্তনু সিনহা বিশ্বাসের একাধিক হোয়াটসঅ্যাপ চ্যাট গোয়েন্দাদের হাতে আসে, যেখানে একাধিক এফআইআর নম্বর পাওয়া গেছে। ইডির দাবি এসব ভুয়ো এফআইআর করে চাপ তৈরি করতেন ডিসি শান্তনু সিনহা বিশ্বাস। আদালতে ইডি দাবি করে এই প্রমোটার পুলিশ কর্তার হয়ে সামনে থেকে কাজ করত সোনা পাপ্পু। বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পু হুমকি দিয়ে ভয়ের পরিবেশ তৈরি করত। তারপর নামমাত্র টাকায় হাতিয়ে নেওয়া হতো জমি। জয় কামদার, শান্তনু সিনহা বিশ্বাস, সোনা পাপ্পু একে একে 3 জনকেই ধরেছে ইডি। তাদের থেকে কি তথ্য বেরোবে? বড় মাথা অব্দি পৌঁছবে তারা? এবিপি আনন্দ। বিজেপি সরকারের নজরে এসআইআর আবহে বিভিন্ন পুরসভা থেকে ইস্যু করা বার্থ সার্টিফিকেট। সূত্রের খবর, এসআইআর এর সময় পুরসভাগুলো যে বার্থ সার্টিফিকেট ইস্যু করেছে তা খতিয়ে দেখতে হবে বলে বিজ্ঞপ্তি জারি করেছে বিজেপি সরকার। দুর্নীতি কারচুপিতে জিরো টলারেন্স নীতি নিয়েছে শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন বিজেপির সরকার। বেনিয়ম দেখলেই তড়িঘড়ি অ্যাকশনে নামছে পুলিশ প্রশাসন। কাটমানি, তোলাবাজি, বেআইনি নির্মাণের পর এবার স্ক্যানারে এসআইআর আবহে বিভিন্ন পুরসভা থেকে ইস্যু করা বার্থ সার্টিফিকেট বা জন্ম শংসাপত্র। সূত্রের খবর, এসআইআর পর্বে পুরসভাগুলো থেকে যেসব বার্থ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে তা ফের খতিয়ে দেখতে হবে, এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে বিজেপি সরকার। সরকারের যে নির্দেশ সেই অনুযায়ী যে সমস্ত বার্থ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে এই এসআইআর এর সময় সেগুলোকে ফের খতিয়ে দেখতে হবে এবং রিভিউ করতে হবে। এখন যদি হঠাৎ মনে হয় যে রিভিউ হোক, এই বিরোধী দলনেতা আরটিআই করেছিলেন, আমি কলকাতা পুরসভার হাউসে দাঁড়িয়ে রেকর্ডে জবাব দিয়েছিলাম, নাম্বার বলেছিলাম। তো এখন যদি করতে চাই করুক, কোনো অসুবিধা। ভোটের আগে এসআইআর আবহে বার্থ সার্টিফিকেটে কারচুপির অভিযোগ তুলে জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল বিজেপি। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের কাছে জাল বার্থ সার্টিফিকেট নিয়ে অভিযোগ জানিয়েছিলেন খোদ শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেছিলেন কলকাতা পুরসভা অবৈধ এবং অনৈতিকভাবে গণহারে বার্থ সার্টিফিকেট বিতরণ করছে। এটি প্রকৃত নাগরিকদের জন্য নয়, বরং এসআইআর চলাকালীন ভোটার তালিকা থেকে বাদ পড়ার ঝুঁকিতে থাকা সন্দেহজনক ব্যক্তিদের সুবিধার্থে এবং তাদের থাকার ব্যবস্থা করার জন্য এবার ক্ষমতায় এসেই পুরসভাগুলির তরফে ইস্যু করা বার্থ সার্টিফিকেট খতিয়ে দেখতে চায় বিজেপি সরকার। হঠাৎ দেখা যাচ্ছে অনেকজন বাড়িতেই জন্ম নিয়েছে, ওই সংখ্যাটা অনেক বড়, এটা হতে পারে না এবং এর জন্যে এটা রিভিউ নিয়ে যে কারা কারা বাড়িতে জন্ম নিয়েছে, কি ঢপে এটা হয়েছে, এটা হওয়া উচিত। এই যে এসআইআর এর নাম করে কতজনকে জন্ম করিয়েছে এটা রিভিউ হওয়া দরকার। বৃহস্পতিবার স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পান্ডে। সূত্রের খবর, কিভাবে বার্থ সার্টিফিকেটগুলি যাচাই করা হবে তা নিয়েই আলোচনা হয় বৈঠকে। অর্ণব মুখোপাধ্যায়, ব্রতদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।